চতুর্থ শ্রেণীর উইংসের পার্ট 2 থেকে আমরা আজকে পড়ব পেজ নাম্বার 85। লেটস রাইম, এসো ছড়া বানাই, বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দ ব্যবহার করে। উপযুক্ত শব্দ ব্যবহার করে এসো আমরা ছড়া তৈরি করি। ইউ মে টেক, তুমি নিতে পারো, ওয়ার্ডস শব্দগুলোকে, ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে। নিচে যে হেল্প বক্স দেওয়া রয়েছে সেই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে তুমি ছড়া তৈরি করো। তাহলে দেখো, প্রথম শব্দটি রয়েছে রিলিফ। তো রিলিফের সঙ্গে মেলানোর মতো শব্দ এখানে কিন্তু একটাও নেই। আবার তারপর রয়েছে ক্রাউড। ক্রাউডের সঙ্গে মেলানোর মতো শব্দও কিন্তু আমরা হেল্প বক্সে একটাও খুঁজে পাচ্ছি না। দেন সাউন্ড, সাউন্ডের সঙ্গে মেলানোর মতো তেমন কোনো শব্দ কিন্তু এখানে আমরা দেখো একটাও পাচ্ছি না। তারপর রয়েছে স্ট্যান্ড। স্ট্যান্ডের সঙ্গে মেলানোর মতো শব্দ এখানে নেই। কিন্তু পরবর্তী যে শব্দগুলো রয়েছে, এনাফ, ফোর্স, পাইল্ড, গ্রিফট, ম্যাস, এইসব শব্দের সঙ্গে মেলানোর মতো বেশ কিছু শব্দ এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো যাই হোক, যে শব্দগুলো এখানে দেওয়া নেই সেগুলোকে আমরা বাইরের থেকে নিতে পারি, তাই না? তাহলে আমরা একটু দেখি। রিলিফ, রিলিফের সঙ্গে আমি লিখেছি বিলিফ, BELIEF। তারপরে লিখে চিফ, CHIEF, চিফ। তারপর লিখেছি THIEF, থিপ। রিলিফ, বিলিফ, চিফ, থিপ। সুন্দর ছড়া তৈরি হয়ে গেল। তারপর ক্রাউড, আমি লিখেছি PROUD, প্রাউড, CLOUD, ক্লাউড, ALLOWED, অ্যালাউড। তাহলে কি হলো? ক্রাউড, প্রাউড, ক্লাউড, অ্যালাউড। সুন্দর ছড়া। তারপর সাউন্ড, ফাউন্ড, FOUND, ফাউন্ড, GROUND, গ্রাউন্ড, BOUND, বাউন্ড। কি হলো তাহলে? সাউন্ড, ফাউন্ড, গ্রাউন্ড, বাউন্ড। খুব সুন্দর দেখো ছড়া তৈরি হয়ে গেল। তারপর স্ট্যান্ড, প্লান্ট, PLANNED, প্লান্ট, SCANNED, স্ক্যান্ড, SHUNNED, শান্ট। তাই স্ট্যান্ড, প্লান্ট, স্ক্যান্ড, শান্ট। দেখো সুন্দর ছড়ার মতো শব্দগুলোকে আমরা সাজালাম। তারপর এনাফ। তো এনাফের পরে আমরা এখানে পেয়েছি রাফ, ROUGH, রাফ। তারপরে দেখো রয়েছে টাফ, TOUGH, টাফ। তারপরে রয়েছে লাফ, LAUGH, লাফ। এনাফ, রাফ, টাফ, লাফ। তারপর ফোর্স। ফোর্সের পরে দেখো কোর্স, কোর্স। তারপরে ডিভোর্স, ডিভোর্স। তারপরে দেখো, তারপরে রয়েছে সোর্স, সোর্স। তাহলে ফোর্স, কোর্স, ডিভোর্স, সোর্স। সুন্দর মিলে গেল, ছড়ার মতো তৈরি হলো। তারপর পাইল্ড, পাইল্ডের পরে টাইল্ড। তারপরে দেখো ফিল্ড, এই যে ফিল্ড। তারপরে স্মাইল্ড। তাহলে পাইল্ড, টাইল্ড, ফিল্ড, স্মাইল্ড ছড়ার মতো আমরা তৈরি করে ফেললাম। তারপরে গ্রিফট, গ্রিফটের সঙ্গে লিখলাম স্ট্রাইপড। তারপরে লিখলাম স্লিপড, স্লিপড। তারপরে ট্রিপড। হয়ে গেল ছড়ার মতো সুন্দর। তারপর ম্যাস, ম্যাসের পরে
ম্যাসের পরে হ্যাঁ, এই যে দেখো ক্যাশ, ক্যাশ, তারপরে হ্যাশ, এই যে হ্যাশ রয়েছে, তারপরে ল্যাস, LATCH। তাহলে ম্যাস, হ্যাশ, ল্যাস, ক্যাশ। তাহলে এইভাবে আমরা একই উচ্চারণের শব্দগুলো আমরা পরপর সাজিয়ে ছড়ার মতো তৈরি করলাম। একই উচ্চারণ ঠিক নয়, মানে উচ্চারণগতভাবে যেগুলির সঙ্গে কি হয়, সাদৃশ্য রয়েছে, মানে মিল রয়েছে, কেমন, সেই শব্দগুলোকে আমরা পরপর বসিয়ে সুন্দর ছড়ার মতো তৈরি করলাম। আসলে কিন্তু তোমাদের এখানে শিখতে হচ্ছে কি, যে একই ধরনের উচ্চারণ হয় এইরকম শব্দগুলোকে আমাদের চিনতে পারা এবং সেগুলোকে লিখতে পারা বা সেগুলোকে খুঁজে বের করতে পারা, সেটা কিন্তু আমাদের এখানে খুব ভালো করে শিখতে হচ্ছে, কেমন, সেগুলোই আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে এবং শিখতে হবে। শুধু এই কটি শব্দ শিখলেই হবে না, এইভাবে আমরা বিভিন্ন ধরনের শব্দগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেটাই কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়। তারপর দেখো এখানে কি রয়েছে, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো অ্যাবাউট ইউর ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার। সে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, তোমার ক্রিকেট অথবা ফুটবলের সবচেয়ে যে প্রিয় ভারতীয় খেলোয়াড়, তার সম্পর্কে তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। ইউ মে ইউজ দ্য গিভেন হিন্টস। তুমি নিচের এই হিন্টসগুলোকে ব্যবহার করতে পারো। প্রথম কি রয়েছে, প্লেয়ার্স নেম, যে প্লেয়ারের কথা তুমি লিখবে বা বলবে, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করবে, তার নাম লিখতে হবে। ফ্রম হুইচ স্টেট, সে কোন রাজ্য থেকে এসছে বা সে কোন রাজ্যের মানুষ, সেটি লিখতে হবে। তারপর ফ্রম হোয়াট এজ শি অর হি ইজ প্লেয়িং, সে কত বছর বয়স থেকে খেলা করছে, তারপর লিখতে হবে তার রেকর্ড। তাহলে এইটা তোমরা তোমাদের মতো করে সুন্দর করে নিজের মতো করে লিখবে। তুমি যে প্লেয়ারকে পছন্দ করো, সে ক্রিকেট প্লেয়ার হতে পারে বা ফুটবল প্লেয়ার হতে পারে, সেই প্লেয়ার সম্পর্কে তার নাম, তারপর সে কোন রাজ্যের মানুষ, তারপরে সে কত বছর বয়স থেকে বা কখন থেকে সে খেলা প্র্যাকটিস করছে বা খেলছে সেটি লিখবে। তারপরে সে কি কি রেকর্ড করেছে সেগুলো লিখবে, কেন তুমি তাকে ভালোবাসো, তাই না, এরকমভাবে তুমি পয়েন্টগুলো এক জায়গা করে সুন্দর করে লিখে অভ্যাস করবে। এটা আর আমি এখানে লিখে দিচ্ছি না। তারপরেরটা দেখো, অ্যাক্টিভিটি 11, ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার, তুমি তোমার বড় ভাইকে খুব পছন্দ করো বা বড় ভাইয়ের খুবই অনুরাগী। অনুরাগী মানে তাকে তুমি ফলো করো বা তাকে তোমার খুব ভালো লাগে। হ্যাঁ, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম, সে লোকাল ফুটবল টিমের ক্যাপ্টেন। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিস, তার গুণ সম্পর্কে 6টি বাক্য লেখো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দগুলো ব্যবহার করো। দেখো হেল্প বক্সে কী কী শব্দ আছে, কেয়ারিং মানে যত্নবান, রেসপন্সিবল কর্তব্যপরায়ণ বা দায়িত্বপরায়ণ, তারপরে লিডার, লিডার মানে নেতা, পজিটিভ থিঙ্কার অর্থাৎ গঠনমূলক চিন্তা করে সে, রেসপেক্টস টিম মেম্বার্স, টিমের সমস্ত মেম্বারদের সে রেসপেক্ট করে, সম্মান করে, হেল্পফুল, সে সবাইকে সাহায্য করে, স্ট্রং উইল, তার অদম্য ইচ্ছা রয়েছে। তাহলে এই শব্দগুলি ব্যবহার করে আমরা এখানে তার দাদার সম্পর্কে একটি 6টি বাক্য এখানে আমরা লিখব। তো আমরা লিখি, দেখো কি লিখেছি আমি, আই লাভ মাই এল্ডার ব্রাদার ভেরি মাচ,
এই শব্দটি কিন্তু আমি অতিরিক্ত লিখেছি, যে আমি আমার দাদাকে খুব ভালোবাসি। তারপরে হিজ ফেভারিট গেম ইজ ফুটবল, তার প্রিয় খেলা হলো ফুটবল। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, নট অনলি দ্যাট, শুধু তাই নয়, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম, সে লোকাল ফুটবল টিমের একজন ক্যাপ্টেন। হি ইজ ভেরি কেয়ারিং, রেসপন্সিবল অ্যান্ড অলসো আ গুড লিডার। My brother respects all the team members and they also respect him very much. He is very helpful and also a positive thinker. He has a strong will, which is very essential for a good player. তাহলে এই বাক্যগুলো আমরা লিখলাম। আমি আরেকবার পড়ে তোমাদেরকে বাংলা অর্থগুলো বলে দিচ্ছি এবং দেখো যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো বা নিজেরাও বানিয়ে লিখতে পারো। আই লাভ মাই এল্ডার ব্রাদার ভেরি মাচ, আমি আমার দাদাকে খুব ভালোবাসি। হিজ ফেভারিট গেম ইজ ফুটবল, তার প্রিয় খেলা হলো ফুটবল। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম, সেই লোকাল ফুটবল টিমের একজন ক্যাপ্টেন। হি ইজ ভেরি কেয়ারিং, সে খুব যত্নবান। রেসপন্সিবল, দায়িত্বপরায়ণ। অ্যান্ড অলসো আ গুড লিডার, এবং সে একজন ভালো লিডার মানে নেতা। নেতা বলতে এখানে কিন্তু কি ফুটবল টিমের যে লিডার বা যে নেতৃত্ব দিচ্ছে টিমটাকে, তাকেই বলা হচ্ছে এখানে লিডার। মাই ব্রাদার, আমার দাদা, রেসপেক্টস অল দ্য টিম মেম্বার্স, টিমের সবাইকে খুব সম্মান দেয়। অ্যান্ড দে অলসো রেসপেক্ট হিম ভেরি মাচ, এবং তারাও তাকে খুব সম্মান দেয়। হি ইজ ভেরি হেল্পফুল, সে খুব হেল্পফুল মানে সে সবাইকে খুব হেল্প করে। অ্যান্ড অলসো আ পজিটিভ থিঙ্কার, এবং সে সবসময় গঠনমূলক চিন্তা করে, অর্থাৎ কোনো কিছুতেই সে কখনো না ভাবে না, সবসময় সে সব কিছুতেই হ্যাঁ চিন্তা করে। অর্থাৎ সে যে হেরে যাবে বা পারবে না এরকম চিন্তাভাবনা কখনোই তার মধ্যে আসে না, তার চিন্তাভাবনা সবসময় গঠনমূলক হয়। তারপরে হি হ্যাজ আ স্ট্রং উইল, তার প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা খুবই দরকারি। এসেনশিয়াল মানে যেটা একটু কাটা হয়েছে দেখো, ESSENTIAL, এসেনশিয়াল মানে দরকারি বা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, এসেনশিয়াল। তাহলে হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা খুবই দরকারি ফর আ গুড প্লেয়ার, একজন ভালো প্লেয়ারের জন্য। তাহলে এই যে হি হ্যাজ এ স্ট্রং উইল, তার প্রবল ইচ্ছা শক্তি রয়েছে। হুইচ ইজ ভেরি এসেনশিয়াল, যেটা খুবই দরকারি ফর আ গুড প্লেয়ার, একজন ভালো খেলোয়াড়ের জন্য। তাহলে দেখো আমরা এখানে এটা লিখে ফেললাম খুব সুন্দর করে। আশা করি তোমরা এটা নিজেরাও লিখতে পারবে, কারণ আমি চাই যে তোমরা প্রত্যেকে নিজেরা নিজের মতো করে এই ধরনের সেন্টেন্স তোমরা লিখবে এবং আশা করি তোমরা তা পারবেও। যাই হোক, তো আজকে এই ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাইছি না। তোমরা খুব ভালো করে পড়াগুলো দেখে নিও, বারবার করে ভিডিওটি দেখে আগে ভালো করে পড়ে শিখে তারপরে নিজেরা নিজেদের খাতায় লিখে অভ্যাস করো, কারণ লিখে অভ্যাস না করলে কিন্তু ভালোভাবে শিখতে পারবে না। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় বুঝতে তাহলে কমেন্টস বক্সে লিখে জানিও। আর বন্ধুরা যাতে
তোমার দ্বারা উপকৃত হতে পারে, তার জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কেমন?